কি বাঙালি, এখনো ঘুমিয়ে আছো? মা তো চলে গেল, তো আপনারা ঘুমিয়ে থাকুন। সরি, আপনারা বললে ভুল হবে, তোমরা বলছি, কারণ এই কয়েক মাসে যে তোমরা ভালোবাসা দিয়েছো না, তো মানে একদম আপন আপন লাগছে। ঠিক আছে, আপন পরিবারতন্ত্র পরিবারতন্ত্র ভাব হয়ে গেছে, তাই তোমরা করেই বলছি। ঠিক আছে, তো মা তো চলে গেল। হ্যাঁ, পুজোর কয়েকটা দিন ভালোই কাটালে, এক একজন এক একভাবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তোমরা ভালো করেই জানো কে কীভাবে কাটিয়েছো, তো সেটা নিয়ে বলছি না। বর্তমানে তো বুঝতেই পারছো, রাজ্যটা একটা সার্কাসে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, কোনো কিছু সৎভাবে কোনো কিছু করা যাবে না। এই যে অপারেশন সিঁদুর নামে একটা পুজোর থিম করা হয়েছে, হ্যাঁ, সবার মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য একটা দেশাত্মবোধক থিম করা হয়েছে, তো সেটা নিয়ে একটা হেনস্থা করা হয়েছে। জনগণকে করা হয়েছে, পুজো কমিটিকে করা হয়েছে, যারা বাইরের থেকে লাইটম্যান, ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, প্লাস যারা থিমটা আর কি ডেকোরেট করেছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে। তো সেখানে কিন্তু সেটা আটকাতে পারেনি। কেন আটকাতে পারেনি জানো? কারণ ওই জনতা ওখানে ঐক্যবদ্ধ হয়েছে, কমিটির সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সবার মধ্যে সৎ সাহসটুকু ছিল এবং বিভিন্ন ধরনের পলিটিক্যাল পাওয়ার ছিল, তাই না? তার জন্যই সেটা আটকাতে পারেনি। আর বাংলার মানুষের মধ্যে এতটুকু সৎসাহস নেই। হ্যাঁ, বিভিন্ন ধরনের থিম হয়েছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তো এতটুকু সৎসাহস নেই যে অভয়া এতদিনেও বিচার পায়নি, সেটা নিয়ে একটা থিম করি, বা 26,000 যোগ্য শিক্ষকরা আজকে সর্বহারা হয়ে রাস্তায়, সেটা নিয়ে একটা থিম করি, বা 22,000 টেট পরীক্ষার্থীরা উত্তীর্ণ হওয়ার পরে আজকেও কেন বাড়িতে বসে আছে, সেটা নিয়ে একটা থিম করি। সমাজে কী ধরনের অত্যাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অত্যাচার, সেটা নিয়ে একটা থিম করি। না, এসব নিয়ে থিম করা যাবে না, কারণ সৎসাহসটুকু নেই। কারণ একটা আবর্জনার ভিতরে চাপা পড়ে গেলে সেখানে মানবতা আর চেতনাবোধ মানুষের কখনো জাগে না।